হাই গাইস, কেমন আছেন সবাই? পাওয়ার পয়েন্টের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইনসার্ট নিয়ে। আজকের পর্বে আমরা ডিজাইন নিয়ে আলোচনা করব। প্রথমে ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এবার প্রথমেই ডিজাইনে ক্লিক করলাম। ডিজাইন থেকে এখানে বেশ কিছু ডিজাইন দেখতে পাচ্ছি আমরা। ইচ্ছা করলে এসব ডিজাইন ইউজ করতে পারবো। এছাড়াও অনেক ধরনের ডিজাইন আছে, যেমন এখান থেকে কালার, আপনি নিজেও এসব ডিজাইন তৈরি করতে পারবেন। এখানে ইফ ফন্ট রয়েছে, ফন্ট এসব ফন্ট নিতে পারবেন, যেটা আমরা হোম বাটন থেকে ফন্ট চুজ করতে পারি। তো প্রথমে ডিজাইনই দেখি। এখানে আরও ইফেক্ট রয়েছে, যেমন ইফেক্ট, এইসব ইফেক্টগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে যদি এই ইফেক্টটা ইউজ করি, দেখুন কিছুটা বোঝা যাচ্ছে, এই যে এই ইফেক্টটা। তো এরকম আরও অনেক ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন এখানে। তো ব্যাকগ্রাউন্ড স্টাইল রয়েছে, কেমন স্টাইলের ব্যাকগ্রাউন্ড চান, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড, যে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখান থেকে ধরুন এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিন। তো আমি চাইলে কাস্টমাইজ করতে পারবো ব্যাকগ্রাউন্ডটাকে, যেমন ইচ্ছা করে কোনো ফটো এড করতে পারবো, বা এখান থেকে কালার চুজ করতে পারবো। যেমন ধরুন এই যে সলিড ফিল্ড এখানে ইউজ করলাম, আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা নেব না, অন্য একটা কালার নেব। তো সেক্ষেত্রে যদি এখানে ধরুন রেড নিলাম, রেড নিলাম, তারপরে গ্রিন নেব, ওকে গ্রিনও নিতে পারবো, সমস্যা। এখানে গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট বলতে এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। যেমন এখানে দেখুন, এটাকে যখন নড়াচ্ছি তখন এই যে এখানে কিছুটা ডিফারেন্স লক্ষ্য করা যাচ্ছে। ইচ্ছে করলে আমি আরও কিছু গ্রেডিয়েন্ট স্টপ ইউজ করতে পারবো, যেমন এই একটা অ্যাড করলাম। এখান থেকে গ্রেডিয়েন্টের কালার দেওয়া যাবে, ধরুন এখানে হলুদ দিলাম, এই যে হলুদ কালার। তো এরকম গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। এখানে ট্রান্সপারেন্সি কমিয়ে দিলে প্লেসটা মূল ডিজাইনে চলে যাবে। আবার পিকচার বা টেক্সচার ফিল ইউজ করলাম, এখান থেকে পিকচার নিয়ে আসতে পারবো। ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করলে ধরুন এখান থেকে আমি এই যে এইটাই নিলাম, এই যে এটা এই একটা ডিজাইন হলো, কিন্তু এখানে এটা দেখতে পাচ্ছি। তো এটা যদি আমি রিমুভ করতে চাই, তাহলে এখান থেকে জাস্ট কোনো ধরনের ফিল্ড নিলাম, এই যে কোনো ধরনের ফিল্ড নিলাম, ওখানে পিকচার অ্যাড করতে পারলাম। তো ট্রান্সপারেন্সি যদি বাড়িয়ে দিই, এই পিকচারটা দেখুন আস্তে আস্তে মিশে যাবে। এই যে দেখুন 100 যদি করে দিই, হোয়াইট পেজ ছিল, হোয়াইট পেজে চলে আসবে। এবার আসছে প্যাটার্ন ফিল। মানে কয়েক ধরনের দেখুন প্যাটার্ন দেওয়া আছে, এসব প্যাটার্ন আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে ধরুন এখানে হলুদ কালারটা যদি আমি নিই, এই যে টোটালি হলুদ হয়ে যাবে, হলুদ প্যাটার্ন। ব্ল্যাক প্যাটার্ন ইউজ করলে এখানে সব কিছু ব্ল্যাক প্যাটার্ন চলে আসবে। আচ্ছা, প্যাটার্নগুলো ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এটা হাইড করে রাখলে ব্যাকগ্রাউন্ডটা হাইড হবে। এই ছিল মূলত ডিজাইনের কাজ। এবার আসি ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে একটা পেজ হতে আরেকটা পেজে কিভাবে যাবে। তো ধরুন এখানে আমি দুইটা পেজ নিচ্ছি, এটাকে নিচ্ছে না, এটা ডিলিট করে দেব, সরি। এটা আমি নেব না, এটা হোয়াইট পেজ করে দিলাম। আর আরেকটা স্লাইড নেব, নিউ স্লাইড। এখান থেকে সবগুলো মার্ক করে ডিলিট করে দিব। সবগুলো ডিলিট করে দিলাম। এখানে একটু ডিজাইনটা চেঞ্জ করে নিই, তখন ডিজাইন একটু ফটো অ্যাড করবো। পিকচার
আমি একটা ফুলের পিকচার অ্যাড করলাম আর এটাতে অ্যাড করব তাতে ধরুন এই ফুলের পিকচারটা অ্যাড করে দিলাম। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। ট্রানজিশনে যখন আসবো, একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে যাব এটা ট্রানজিশন সেট করব। তো এটা ট্রানজিশন এই পেজ এই স্লাইডটা কিভাবে আসবে ধরুন সেটা সেট করার জন্য এই যে এখানে বিভিন্ন স্লাইডে ট্রানজিশন আপনাকে দেখাচ্ছে, বিভিন্ন স্লাইডে ট্রানজিশন দেখাচ্ছে। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন দেখা যাচ্ছে, আপনি এখান থেকে যে কোনো ট্রানজিশন নিজের ইচ্ছা মতো চুজ করে নিতে পারবেন। আমি আপাতত একটি ট্রানজিশন ইউজ করছি, ফেড ইউজ করলাম। তো ইফেক্ট অপশন থেকে এটা সিলেক্ট করতে পারবেন। ইফেক্ট অপশনে আসলে স্মুথলি এটা দেখা যাচ্ছে, স্মুথলি, আর এটা ব্ল্যাঙ্ক সিস্টেম, ফাঁকা থেকে আসবে। আচ্ছা, এটা ট্রানজিশন হলো, এবার দ্বিতীয়টা ট্রানজিশন সেট করব। দ্বিতীয়টা ট্রানজিশন এটাই দিলাম। তো এই দুইটা ট্রানজিশন আমি এখানে সেট করলাম। এখন লক্ষ্য করুন যে এইখানে দেখুন ডিরেকশন, এই ট্রানজিশনটা এই কয়েক সেকেন্ড ধরে হবে, এই ট্রানজিশন এই সেকেন্ডে হবে। ঠিক আছে, যেটা ছিল সেটাই করলাম। আর এই যে অ্যাডভান্স স্লাইডে এখানে একটু লক্ষ্য করুন, এখানে দেখুন আছে ওয়ান মাউস ক্লিক। এখানে ওয়ান মাউস ক্লিকটা যদি আমি উঠে দিই আর এখানে যদি একটু টাইম দিই, তাহলে এই এখানে যতটুকু টাইম বাড়াবো ততটুকু সময় পর একটার পর একটা স্লাইড আসবে। এবার যদি আমি প্রিভিউ করি, টোটাল F5 চেপে প্রিভিউ করলাম, দেখুন নির্দিষ্ট সময় পরই একটা স্লাইড আসলো। এবার আসবো অ্যানিমেশন। অ্যানিমেশনটা বোঝার জন্য প্রথমে একটা টেক্সট নিচ্ছি, টেক্সট বক্স, এখানে লিখলাম টেক্সট বক্স। এটাকে একটু বোল্ড করব। তো বোল্ড করার জন্য এই যে এখানে বোল্ড অপশন দেখছেন, এখানে বোল্ড করলাম, কালার একটু দেব, কালারটা ব্ল্যাক দিলাম। ওকে, আর এটাকে মিডিলে নিয়ে আসবো। মিডিলে এই যে এইখানে দেখতে পাচ্ছেন, অথবা Ctrl+E চাপলেও এটা মিডিলে আসবে। টেক্সটটাকে একটু বড় করবো সাইজে, এখান থেকে সাইজে বড় করতে পারবেন। এখন 60 নিলাম। তো এই হচ্ছে টেক্সটের ফ্রন্টটা একটু চেঞ্জ করি। এটা হচ্ছে ফ্রন্ট, তো এই ফ্রন্ট থেকে যে কোনো ফ্রন্ট নিতে পারবো ইচ্ছা মতো। আচ্ছা, আমি এই ফ্রন্টটা নিলাম। এবার অ্যানিমেশন, এটার একটা অ্যানিমেশন সেট করব। এখানে দেখুন অ্যানিমেশন দেওয়া আছে, আরো কিছু অ্যানিমেশন এখানে পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে এই সব অ্যানিমেশন গুলো, এই উপরে যতগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছি এগুলো আসলে আসার সময় এই অ্যানিমেশন গুলো সেট হবে। যদি এই অ্যানিমেশনটা এটা সেট করি, এই যে বাউন্স যদি সেট করি, এটা বাউন্স করে আসবে। দেখুন বাউন্স করে আসলো। এখানে ওয়ান ক্লিক আছে, আমি ওয়ান ক্লিক দিলাম না, এখানে উইথ প্রিভিয়াস। এখানে কিছু লক্ষ্য করার বিষয় আছে, যখন আমি দুই তিনটা অ্যানিমেশন একসাথে সেট করব তখন এখানে কিছুটা সিলেকশন করতে হয়। তো আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা। তো আসার জন্য বাউন্স অ্যানিমেশনটা আমি এখানে ইউজ করলাম। এবার এটা যাবে, কিভাবে যাবে সেই একটা অ্যানিমেশন অ্যাড করব। আবারও অ্যাড অ্যানিমেশন, এটা সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশনে গেলাম। এখান থেকে এটা এক্সিট হবে, কিভাবে সেটা সেট করব। ধরুন এটা এক্সিট হবে র্যান্ডম বার্স মতো।
এভাবে এটা এক্সিট হবে। তো এটার ক্ষেত্রে আমি কি দেবো, উইথ প্রিভিয়াস নাকি আফটার প্রিভিয়াস? উইথ প্রিভিয়াসটা দিলে আগেরটার সাথে হবে। এখানে যদি আমি উইথ প্রিভিয়াসটা সেট করে দিই তাহলে আগেরটার সাথে হবে। আরেকটা বিষয়, এখানে এই যে অ্যানিমেশন পেন দেখতে পাচ্ছেন, অ্যানিমেশন পেনে ইউজ করলে যতগুলো অ্যানিমেশন আপনি ইউজ করেছেন প্রত্যেকটা অ্যানিমেশন এখানে লিস্ট আকারে শো করবে। তো যাই হোক, এটা হচ্ছে এক্সিট অ্যানিমেশন। তো এই এক্সিট অ্যানিমেশনে আমি পূর্বেরটাতে আমি ইউজ করেছিলাম উইথ প্রিভিয়াস, সরি এটাতে দেখুন আমি উইথ প্রিভিয়াস ইউজ করেছিলাম, যেখানে সিলেক্ট করা আছে উইথ প্রিভিয়াস। নিচেটাতে আমি এখনো কিছু ইউজ করিনি, সেখানে অন ক্লিক আছে। অন ক্লিকটা হচ্ছে যখন একটা অ্যানিমেশন চলে যাবে তখন ওটা স্টপ হয়ে যাবে। আমি যখন আবার একটা ক্লিক করব তখন পরবর্তী অ্যানিমেশনটা শো করবে। তো এবার এখানে যদি উইথ প্রিভিয়াস দিই তাহলে দুটো অ্যানিমেশন একসাথে শো করবে, কিন্তু যদি আফটার প্রিভিয়াস দিই তাহলে ওইটা শেষ হওয়ার পরে এইটা শো করবে। ডিরেকশনটা হচ্ছে এই অ্যানিমেশনটা কত সময় ধরে হবে, এখানে যত টাইম বাড়িয়ে দেবো তত সময় নেবে অ্যানিমেশনটা শেষ হতে। আর ডিলেটা হচ্ছে যে আগের অ্যানিমেশন থেকে কতটুকু সময় পর হবে। ধরুন এখানে 0 সময় দেওয়া আছে, টাইম দেওয়া আছে 0, এখানে কোনো টাইম কাউন্ট করবে না, 0 সময় পরই হবে, অর্থাৎ কোনো ধরনের স্টপ হবে না, একটা অ্যানিমেশন শেষ হবে পরবর্তী অ্যানিমেশন স্টার্ট হবে। কিন্তু যদি এখানে টাইম সেট করে দিই, এই যে এতটুকু টাইম আমি সেট করে দিলাম 1.50, এই 1.50 যখন সেট করলাম তখন দেখেন এই যে দুটার মাঝামাঝি কিন্তু দূরত্ব বেড়ে গেছে। যদি কমিয়ে দেই দূরত্ব কমে যাবে। আপনি ইচ্ছে করলে এটাকেও ধরে সরাইতে পারবেন, এভাবেও সরাইতে পারবেন, নো প্রবলেম। তো যাই হোক, এখানে এতটুকু সময় সেট করে দিলাম, অন সেট করে দিলাম। এবার আমি অ্যানিমেশনটাকে প্রিভিউ করব, যখন F5 চাপবো তখন দেখুন অ্যানিমেশনটা আসলো, এবার টেক্সটটা চলে যাচ্ছে কতটুকু টাইম পরে। এখানে ডিলেটা যদি আমি 0 করে দিই তাহলে দেখুন কি ঘটে, আসলো সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। তো এই ছিল মূলত অ্যানিমেশনের কাজ।